একটা প্রশ্ন, এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল যে এসআইআর হওয়ার মতো পরিস্থিতি বা অনুকূল পরিস্থিতি রাজ্যের আছে। আমাদের কাছে একটা সূত্রের খবর যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এটার সাথে একটু না, আমি আপনার এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আমাদের অবস্থান প্রথম দিন যা বলেছিলাম আজও তাই বলছি, যে একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? বিহারে আপনি 1 মাসে 99% ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন, হয় নাকি? 2 বছরের এক্সারসাইজ যেটা করতে 24 মাস লাগে। লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বাস্থ্যমন্ত্রী অবৈধ। এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে, তারা অবৈধ। পুরো দেশটাই তো মানে অবৈধরা চালাচ্ছে। তো তখন হলো না কেন? বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে, ট্রায়াল করে দেখে নিয়েছে। 2014 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত ডেলি প্যাসেঞ্জারি করে, দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এটার ক্ষমতা থাকলে এটা আটকে দেখাবে 100 দিনে। মানে রীতিমতো ফাঁকা আওয়াজ শুধু নয়, রীতিমতো হুমকি দিচ্ছেন অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি হুমকি দিচ্ছেন যে যদি একজনেরও নাম বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবে 1 লক্ষ বাঙালিকে দিয়ে। যদিও তিনি বলতে পারলেন না যে 1 লক্ষ বাংলাদেশি মুসলমানদের দিয়ে, তো তিনি বললেন যে বাঙালিকে দিয়ে। যাই হোক, তো এবার কয়েকটা পয়েন্ট বলি। অভিষেক ব্যানার্জি যা বলল ভিডিওতে, আপনারা দেখলেন ভিডিওতে, তিনি বলছেন যে যদি ভোটার তালিকায় গড়বিড় রয়েছে, তাহলে 2024-এ তো লোকসভা নির্বাচন হয়েছে, তাহলে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে, সেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তার আগে থেকেই তিনি আছেন 2014 থেকে। তাহলে তো প্রধানমন্ত্রীও অবৈধ, অমিত শাহ অবৈধ, এবং যারা বিজেপি সরকারে যারা যারা রয়েছে, সেটাই তিনি বলতে চাইলেন যে সবাই অবৈধ। কিন্তু এরা বুঝতে পারছে না যে নির্বাচন কমিশন কি বাদ দিতে চাইছে। আরে তারা যাদের ভোটে নির্বাচন হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ভোট নেই। পশ্চিমবাংলার যারা রোহিঙ্গা রয়েছে, যারা পশ্চিমবাংলার বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রয়েছে, বাংলাদেশের ভুয়ো ভোটার রয়েছে, তারা কিন্তু কেউ নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি। তাই এদেরকে বাদ দিলে ভোটটা আরো স্বচ্ছভাবে হবে এবং জানা যাবে যে মানুষের কতটা ভোট তারা পাচ্ছে জেনুইন ভাবে। মানে এই যে অবৈধ সরকার যেটাকে অভিষেক ব্যানার্জি বলল না, সেটা হচ্ছে তৃণমূল সরকার। এটা সবাই কিন্তু বুঝতে পেরে গেছে যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বা বাংলাদেশি রোহিঙ্গাদের বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এনার সমস্যা কোথায়? তাতে তো ভালো সুবিধা হওয়ার কথা। আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় মানে মানুষের থাকার একটা বাসস্থান থাকে। আপনি এখন দেখবেন সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রেল স্টেশন, প্রত্যেকটা ফাঁকা জায়গা, নদীর ধার দেখবেন ছোট ছোট সব বাড়ি হয়ে যাচ্ছে। এবার যেহেতু তৃণমূল ক্ষমতায় আছে, তাই আপনি তো কিছু বলতে পারবেন না, কেননা ওরা যে বাড়ি করে আছে, লোকাল যারা তৃণমূল নেতা রয়েছে, তো তারা যখন জানতে পারছে যে আরে এ তো বাংলাদেশি বা এ তো রোহিঙ্গা, কিন্তু সে কিন্তু তুলে দিচ্ছে না। তার কারণ সে জানে যে ইনি এই মানুষটা কিন্তু ভোটটা আমাকে দেবে।
আর একে আমাকে রাখতে হবে। এইভাবে পুরো পশ্চিমবঙ্গ এখন রোহিঙ্গাদের স্বর্গরাজ্য হয়ে গেছে। প্রায় 2 কোটির কাছাকাছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রায় 2 কোটির কাছাকাছি বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মিলে সব মিলিয়ে ভুয়ো ভোটার রয়েছে। কত মানুষ মারা গেছে, তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। সেইগুলো কি করে ভোটের দিন আপনি দেখবেন। হুমায়ুন কবির একটা কথা বলেছিল, আপনাদের মনে আছে? মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একটা কথা বলেছিল। কি কথা বলেছিল আমি আগে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিই, তারপরে বলছি কি বলেছিল। ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে। কেন, কারণটা কি? সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য আপনি করেছি, হিন্দুদের সাথে প্রত্যক্ষ মেশেন না? করেছি। হ্যাঁ, মিশি। ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে। আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের সঙ্গে দল করে না, এটা ভোটের দিনে ডিটেইলটা বলুন, মানে হ্যাঁ। অলসতা এবং ঢিলেমিটা কেন? ওরা একটা ভোট পোলের দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয়, বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করে, এই যে প্রচার পর্ব চলে, যেখানে সেখানে তাপ উত্তাপ থাকে, টাকা আর থাকে, অনেক সময় অনেক আইন শৃঙ্খলার উত্তেজনা দেখা দেয়, পরস্পরের বিরুদ্ধে উত্তেজকমূলক মন্তব্যও চলে। তো সেই সব জায়গাটাতে আমাদের যারা বন্ধুবান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই, তারা কিছুটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি তাদের থাকে। তারা দেখে যে এরা করছে করুক, আমরা এর মধ্যে ঢুকে কোনো ঝামেলায় মানে পড়তে সুখী। চায় না। হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং ওরা- কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। ওই যে বললাম, ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। তো সেটা হিন্দুরা করে না? ওরা বললাম তো, তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে। হুমায়ুন কবির কি বললেন যে ভোটের দিন হিন্দুরা ঘুমিয়ে থাকে আর ভোট করায় মুসলমানরা, ভোট করায় মুড়ি ঘুগনি খেয়ে ভোট করায় মুসলমানেরা। কিভাবে করায় সেটা পুরো পশ্চিমবঙ্গ জানে। কি করে ভোটের দিন? ওই যা ওদের স্কুলে শিক্ষা দেওয়া হয়, বোম বন্দুক এগুলো মানুষকে মারা, এগুলো কিন্তু ওরা এক্সপার্ট। কোনো হিন্দু কিন্তু রয়েছে, নেই এমনটা নয়, কিন্তু সংখ্যায় কম, কিন্তু ওরা এক্সপার্ট। এদিকে কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে নির্বাচন কমিশন যে এসআইআর করতেই হবে, না হলে কিন্তু ছাড়া হবে না। সেখানে ভাইপো ফাঁকা আওয়াজ দিচ্ছে, ফাঁকা আওয়াজ দিচ্ছে ভাইপো, এবং হুমকি দিচ্ছে 1 লক্ষ মানুষকে দিয়ে ঘেরাও করবেন। কেউ যাবে আপনার সাথে? মনে হয় ওই 2-10 জন নেতার চামচা, তাদেরকে নিয়ে যাবেন, আর কেউ যাবে না। সবাই চায়, যারা তৃণমূল করে তারাও মনে মনে চায় যে এই রাজ্য থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারী আর বাংলাদেশ রোহিঙ্গা যারা রয়েছে তারা যেন এই রাজ্যে না থাকে। পরিষ্কার কথা, এখানে কোনো মানে চিড়ে ভিজানো কথা নয়। তাই ভাইপো যে গল্প শোনাচ্ছে সেগুলো এখন আর কেউ শুনছে না। তবুও যেহেতু সাধারণ সম্পাদক কি সভাপতি কিছু একটা পদে রয়েছেন, সর্বভারতীয় সম্পাদক এরকম কিছু হবেন, তো তাকে তো কিছু একটা বলতে হবে। বলাতে তো কোনো ট্যাক্স লাগছে না, তাহলে আর সমস্যা কোথায়? তো এই হচ্ছে তৃণমূলের বর্তমান স্ট্র্যাটেজি, যে এসআইআর করতে দেব না, বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যারা রয়েছেন তাদেরকে বের করতে দেব না। কেননা তারা যদি বেরিয়ে যায়, আমি পুরো মানে 100% যে এদিক ওদিক হয়ে যাবে, পুরো কনফার্ম। যদি বাংলাদেশ অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা পুরো বাদ দিয়ে দেওয়া হয়, মানে হাটে হাঁড়ি ভেঙে যাবে, এরকম একটা পরিস্থিতি। তবে সেটা সময় জানা যাবে কি হবে না হবে। তবে আমার মনে হয় এসআইআর খুব তাড়াতাড়ি দরকার, কেন এনারা যত বক্তৃতা দেবেন ততই আপনি বুঝে যাবেন যে সমস্যা আছে। ইমিডিয়েটলি এসআইআর বা এনআরসি কিছু একটা করা দরকার। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।